পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। চট্টগ্রামের প্রতিযোগী মোহাম্মদ শাফিকে হাফেজ মোহাম্মদ শাফি। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ শাফি না, জি চট্টগ্রামের বন্ধু। জি তোমাদের চট্টগ্রামে আজকের এই প্রতিযোগিতায় ফয়েজ লেকে কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আজকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে তোমার কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم. قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين. حسبك صدق الله العظيم.
وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। মোহাম্মদ শাফি, তোমার চমৎকার তেলাওয়াত শুনছিলাম। তোমার তেলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের মতামত জেনে নিচ্ছি। ধন্যবাদ এবং হাফেজ শাফিকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের চমৎকার তেলাওয়াত তোমার শোনানোর জন্য। তো আমি মনে করি খুব সতর্কতার সাথে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আর যদি মনে করো এক এক সময় এক এক সুরে তেলাওয়াত করতে পারো সেটাও তোমার জন্য ভালো। যেটাকে তুমি যেটার প্রতি তোমার কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস বেশি থাকে, হ্যাঁ, ওই সুরের অনুকরণ করেই কিন্তু তুমি তেলাওয়াত করবে। মুফতি মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ, অনেক স্পষ্ট, খুবই পরিচ্ছন্নভাবেই তার তেলাওয়াত সে আমাদের শুনিয়েছে। তো আমরা আশাবাদী তুমি আরও সামনে এগিয়ে যাবে এবং এর জন্য তুমি একেবারে সর্বোচ্চ চেষ্টা তুমি চালিয়ে যাও। আল্লাহ কবুল করুন। হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, যে মানের তেলাওয়াত সে শোনাইছে আজকেও সেরকমই হয়েছে, কোনো কমতি নেই। তবে সুরের মাধ্যমে আরেকটু যদি আমাদেরকে আনন্দ বেশি দিতে পারে তাহলে আরেকটু খুশি হব। চেষ্টা করবে একটু পরিবর্তন এনে আর একটু সুন্দর করা যায় কিনা। ধন্যবাদ। ওস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, শুধু আল্লাহর শুকরিয়া ছাড়া আর কি শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন। সম্মানিত অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনি। আসলে যে তেলাওয়াত যে কয়েকজনের মধ্যে শুনলাম, এখানে আমি আসলে বুঝতে পারি না যে আমার মনে হচ্ছে সব এক সমান, সবাই খুব সুন্দর তেলাওয়াত করেন এবং তারা যেভাবে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেন, ইচ্ছা করে এই বাচ্চা সারাদিন তেলাওয়াত করতে থাক, আমরা বসে থাকি, আমরা একটু শুনি এবং এতমন সুরালো কণ্ঠে তারা তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কণ্ঠ যাতে আল্লাহ রাব্বুল আলামিন আরও সুন্দর করে, আরও সাবলীল করে এবং তারা যাতে কোরআনের এই বাণী মানুষের মধ্যে উচ্চারণ করে মানুষকে মুগ্ধ করতে পারে, সেজন্য তার জন্য দোয়া রইল। অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত অতিথিকে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৌফিক দান করুন। আগামী পর্বেও তুমি আমাদেরকে ভালো তেলাওয়াত শোনাও। السلام عليكم ورحمة الله وبركاته